2 বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি 10% বেড়ে যাওয়া যেন কাল হয়ে দাঁড়িয়েছে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনযাপনে। খাবার কিনতেই খরচ হচ্ছে মোট আয়ের অর্ধেকের বেশি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। পরিবার প্রতি গড় খরচের জরিপের ভিত্তিতে 25 আগস্ট ইকোনমিক ডায়নামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড 2025 শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে পিপিআরসি। এতে বলা হয়, প্রতি মাসে পরিবারের মোট খরচের প্রায় 55%ই যায় খাবার কিনতে। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাবে পরিবার প্রতি খাবার খরচ আয়ের প্রায় 48%। পিপিআরসির হিসাবে জাতীয় পর্যায়ে প্রতিটি পরিবারের মাসিক গড় আয় 32,685 টাকা, যেখানে খরচ 32,615 টাকা। এর মধ্যে খাবার কেনার গড় খরচ 10,614 টাকা। প্রতিবেদনে আরও জানানো হয়, পরিবার প্রতি শিক্ষায় 1,822 টাকা, চিকিৎসায় 1,557 টাকা, যাতায়াতে 1,478 টাকা, বাড়ি ভাড়ায় 1,090 টাকা, পরিষেবায় 853 টাকা, জ্বালানিতে 709 টাকা, টয়লেট্রিজে 707 টাকা, অভ্যাসগত চাহিদা পূরণে 664 টাকা, গণমাধ্যম ও গণযোগাযোগে 643 টাকা এবং অন্যান্য খাতে 689 টাকা খরচ হয়। পিপিআরসির গবেষণায় দেখা গেছে, 3 বছরের ব্যবধানে শহুরে পরিবারগুলোর মাসিক খরচ বাড়লেও কমেছে প্রকৃত আয়। 2022 সালে শহুরে পরিবারগুলোর মাসিক গড় আয় ছিল 45,578 টাকা। সেখানে 2025 সালে প্রতিটি শহুরে পরিবারের মাসিক গড় আয় 40,578 টাকা। এর বিপরীতে খরচ 44,961 টাকা। পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, খাদ্যসহ প্রতিটি ক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে পরিবারগুলোর খরচ দ্রুত বেড়ে চলেছে। তবে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না মজুরি হার, ফলে কমছে প্রকৃত আয়। অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় কিছুটা বেড়েছে। 2022 সালে গ্রামে থাকা পরিবারগুলোর গড় আয় ছিল 26,163 টাকা। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে 29,205 টাকা, যেখানে খরচ 27,162 টাকা।